2024-এর পুরোনো ক্যালেন্ডারকে ফেলে দিয়ে 2025-এর নতুন ক্যালেন্ডার আনার সময় চলে এসেছে। কিন্তু তোমরা কি জানো আমরা সাধারণত বাড়িতে যে ক্যালেন্ডারগুলো ইউজ করে থাকি, কে প্রথম সেটি বানায়? তো আমরা যে ইংরেজি ক্যালেন্ডারটা ইউজ করে থাকি সেটিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। পোপ গ্রেগরি দ্য 13th প্রথম এই ক্যালেন্ডারটি প্রচলন করেন এবং তার আগে জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল। ইউরোপে 46 খ্রিস্টপূর্বাব্দ থেকেই জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল, কিন্তু সেটিতে বিশেষ কিছু সমস্যা দেখা দিচ্ছিল। বিশেষত ক্যালেন্ডারকে ঋতুর সাথে সামঞ্জস্য তৈরি করতে সমস্যাটা হচ্ছিল। তো 1582 খ্রিস্টাব্দে পোপ গ্রেগরি দ্য 13 একটি ক্যালেন্ডার তৈরি করেন, যাকেই আমরা বর্তমানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে থাকি। তো যখন ইউরোপীয় দেশগুলো পুরো বিশ্বকে নিজের উপনিবেশ তৈরি করলো, তো তখন তাদের সাথে তাদের এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারও বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়লো এবং সময়ের সাথে সাথে সেটি এই বাকি বিশ্বের প্রত্যেকটি দেশেরই সংস্কৃতির সাথে মিলে যেতে থাকে। কিন্তু তোমরা কি জানো ভারত সরকার কোন ক্যালেন্ডার ব্যবহার করে থাকে? তো ভারত সরকার তার দাপ্তরিক ক্যালেন্ডার হিসাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সাথে শক ক্যালেন্ডারও ব্যবহার করে থাকে, যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতোই 365টা দিন থাকে, যাকে 12টি মাসে ভাগ করা হয়। এবং পশ্চিমবঙ্গে আমরা যেই বঙ্গাব্দ ক্যালেন্ডার ব্যবহার করে থাকি, তা সেটি প্রথম তৈরি করেন শশাঙ্ক, যেটি সংস্কৃত বই সূর্য সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এভাবেই ভারতের প্রত্যেকটি রাজ্য এবং প্রত্যেকটি সংস্কৃতির নিজস্ব নিজস্ব কিছু ক্যালেন্ডার থাকে এবং সেগুলোর প্রত্যেকটিরই শুরু প্রায় ওই আমাদের পয়লা বৈশাখের সময় থেকেই হয়ে থাকে। আমাদের পূর্বসূরীরা এই শুষ্ক শীতকালের বদলে সেই বসন্তকালকেই বেছে নিয়েছিলেন নতুন বছর শুরু করার জন্য। তার সম্ভবত কারণ হতে পারে এই বসন্তকালে পরিবেশের যে অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাই, তার জন্যই তারা হয়তো সেই সময়টিকে শ্রেষ্ঠ মনে করেছিলেন নতুন বছরকে শুরু করার জন্য। কারণ নতুন বছর তো শুধু একটি দিনের পরিবর্তন নয়, নতুন বছর তার সাথে নিয়ে আসে অনেক নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, বেঁচে থাকার নতুন আনন্দ। সো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা। তোমাদের সবার 2025 খুব ভালো কাটুক।